এই চিনি কলের শ্রমিক ভাইরাই এই চিনি কল চালাতে পারবে। তাদের হাতে চিনি কল ছেড়ে দিন এবং অর্থ বরাদ্দ করুন। আমাদের দিয়ে, সাম্রাজ্যদের দালালদের দিয়ে বাংলাদেশের শিল্প কলকারখানা ধ্বংস করবেন না। মূল কথা হলো, স্বাধীনতার পর থেকে যারা দেশের রাষ্ট্র ক্ষমতায় আছে এই 55 বছর ধরে, তারা এই দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের স্বার্থ রক্ষাকারী রাজনৈতিক দল না, সরকার না। তাদের শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হলে, কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে, দেশের শিল্প এবং কৃষি রক্ষা করতে হবে। শ্রমিক, কৃষক, মেহনতি মধ্যবিত্ত জনগণের রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা চিনি কল খোলার কথা বলছি। ওই যে ভিক্ষা চাই না কুত্তা সামলা, এরকম অবস্থা। আমরা চিনি কল খুলতে বলেছি, আর তারেক রহমান 13টা চিনি কল ব্যক্তি মালিকদের কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশে এখন 16টা চিনি কল আছে। শুধুমাত্র কেরু, গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ, যেখানে আদিবাসীরা মামলা করে রেখেছে সেইটা, এবং নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল, এই 3টা ছাড়া বাকি 13টা কারখানা এই সরকার ব্যক্তি মালিকদের কাছে দিয়ে দিতে চায়। তার সাথে আরো মোট 44টা শিল্প কলকারখানা ব্যক্তি মালিকদের কাছে দেওয়ার জন্য তারা শিল্প মন্ত্রণালয়, বিডা এবং প্রধানমন্ত্রী স্বয়ং যারা ক্রয় করবেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। আমি বলতে চাই, যাদেরকে দোষারোপ করেন, শ্রমিকরা কিন্তু কারখানা চালায় না। তারা একটু হলে, তারা বেশি হলে ফাঁকি দেয় কাজে, কিন্তু কারখানা চালানোর দায়িত্ব হচ্ছে প্রশাসনের। যারা আমলা, তাদের দুর্নীতির কারণে, তাদের অদক্ষতার কারণে, তাদের ব্যবসা না বোঝার কারণে, এবং আপনার পণ্য ডাইভার্সিফাই না করার কারণে, বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন না করার কারণে আজকে কারখানাগুলি আপনার ক্ষতির সম্মুখীন হচ্ছে।